2 মাস আগে পৃথিবীর কক্ষপথে যোগ হয় নতুন এক গ্রহাণু, যাকে মিনি মুন বা ছোট চাঁদ বলে ডেকেছেন অনেকেই। বেশ কিছুদিন পাশাপাশি থাকার পর অদৃশ্য হয়ে গেল কথিত সেই মিনি মুন। 2024 PT5 নামের এই গ্রহাণুটি 11 মিটার চওড়া। আগস্টে এই গ্রহাণুটির সন্ধান মেলে দক্ষিণ আফ্রিকার অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম বা অ্যাটলাস টেলিস্কোপের মাধ্যমে। সেপ্টেম্বরে ঘোড়ার খুরের আকৃতির মতো পথে আংশিকভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করতে শুরু করে গ্রহাণুটি। ওই সময় নাসা স্পষ্ট করে বলেছিল, গ্রহাণুটি কখনোই পুরোপুরিভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করবে না। গ্রহাণুটির আচরণ শনাক্ত করেন কমপ্লুটেন্স ইউনিভার্সিটি অব মাদ্রিদ এর জ্যোতি পদার্থবিজ্ঞানী 2 ভাই রাউল ও কার্লোস দে লা ফুয়েন্তে মার্কোস। গ্রহাণুটি কয়েকশোবার পর্যবেক্ষণ করতে ক্যানারির দ্বীপপুঞ্জে টেলিস্কোপ ব্যবহার করেছেন তারা। গেল সোমবার সূর্যের শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তির টানে গ্রহাণুটি পৃথিবী থেকে দূরে সরে গেছে বলে প্রতিবেদনে প্রকাশ করেছে স্কাই নিউজ। 2055 সালের আগে আর দেখা যাবে না এটিকে। জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য বলছে, সূর্য প্রদক্ষিণ করা গ্রহাণুটি 30 বছরের মধ্যে আবারও পৃথিবীর কক্ষপথে অস্থায়ী ও আংশিকভাবে যোগ হবে। পুনরায় পৃথিবীর কক্ষপথে আসার পর বর্তমান গতির দ্বিগুণেরও বেশি গতিতে চলবে গ্রহাণুটি। বর্তমানে পৃথিবী থেকে 35 লাখ কিলোমিটারের বেশি দূরে অবস্থান করছে এই গ্রহাণুটি। নাসা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মোহাবি মরুভূমিতে গোল্ড স্টোন নামের সোলার সিস্টেম রাডার অ্যান্টেনা ব্যবহার করে জানুয়ারিতে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে গ্রহাণুটির উপর নজর রাখা হবে। এর আগেও অন্যান্য মিনি মুন অনেক কম সময়ের জন্য পৃথিবীকে প্রদক্ষিণ করেছে। 2006 সালে RH-120 নামের ছোট চাঁদটি প্রায় 1 বছর ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল। 2020 সালে CD3 নামের আরেকটি ছোট চাঁদ 2020 সালের মে মাসে পৃথিবীর কক্ষপথ ছেড়ে যাওয়ার আগে বেশ কয়েক বছর ধরে পৃথিবী গ্রহটির ছোট্ট সঙ্গী ছিল। জহিরুল ইসলাম জহির, এশিয়ান পোস্ট।